আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আহলাম বিকুম ফি হালাকাতিনা। তো এখন আমরা পড়ব কী বলে ব্যক্তি সম্বন্ধে কীভাবে প্রশ্ন করতে হয়। আগে আমরা পড়েছি বস্তু সম্বন্ধে। ব্যক্তি আর বস্তু মানে তকরিবান একই রকম, ওভারঅল ফিল ইজমালে ফিল জুমলা একই রকম, কিন্তু একটু পার্থক্য আছে। সেই সূক্ষ্ম পার্থক্যটা দেখব এবং সামনে চলবে ইনশাআল্লাহ। দেখুন, আমরা যখন নতুন কোনো ব্যক্তিকে দেখি তখন জিজ্ঞেস করি ইনি কে বা এটা কে, বাবা এটা কে, এটা কীভাবে বলবো আমরা? মান হাদা। কীভাবে বলবো? মান হাদা। আগে মা হাদা ছিল বস্তু সম্বন্ধে, আর ব্যক্তি সম্বন্ধে মান হাদা, এটা কে। ঠিক আছে, উত্তরে আসবে হাদা খালিদুন। উত্তরে বাবা কি বলবেন? ইনি খালেদ। উত্তরে কী বলবেন? ইনি খালেদ। হাদা খালিদুন, ইনি খালেদ। আচ্ছা, গেল। এইবার সে যখন দ্বিতীয় প্রশ্ন করবে, দ্বিতীয় প্রশ্নের সময় কিন্তু সে জানে, দ্বিতীয় প্রশ্নের সম্বন্ধে সে ব্যক্তির সাথে অলরেডি পরিচিত হয়ে গেছে, কিন্তু তার সন্দেহ হচ্ছে, বাবা এটা কি খালেদ? হয়তো বা সে ভুলে গেছে, খুব একটা মনে নেই, কিন্তু তার সন্দেহ হচ্ছে। তো জিজ্ঞেস করছে হ্যাল হাদা খালিদুন, হ্যাল হাদা খালিদুন, হ্যাল হাদা খালিদুন, এটা কি খালেদ? ইনি কি খালেদ? আচ্ছা, বাবা বলল না, হুয়া খালিদুন। এখানে হাদা বলা যাবে না, এখানে কি বলা যাবে না? হাদা। এখানে কি হবে? হুয়া। হ্যাঁ, সে খালেদ। এখানে সে। দেখুন, যখন আপনি কারোর সাথে কি বলে পরিচিত হয়ে যান, কারোর নাম ব্যবহার করে তার সাথে পরিচিত হয়ে যান, তারপর থেকে আপনি কি ব্যবহার করেন? সর্বনাম ব্যবহার করেন, সে সে সে। ঠিক আছে, এখানেও তাই করতে হবে। এখন আর আপনি প্রত্যেকবার তার নাম নেবেন না। ঠিক আছে, ইনি বলবেন না, ইনি বলবেন না, সে বলবেন। ঠিক আছে, হ্যাল হাদা খালিদুন, এটা কি খালেদ? বাবা এটা কি খালেদ? হ্যাঁ, অথবা সে চাইলে হ্যাল হুয়া খালিদুনও বলতে পারো, হ্যাল হুয়া খালিদুন, অথবা হ্যাল হাদা খালিদুন। ঠিক আছে, হতে পারে, এমন করে প্রশ্ন করতে পারো, কিন্তু উত্তরে আপনাকে কি বলতে হবে? নাম হুয়া খালিদুন। হ্যাঁ, সে খালেদ, সে বা তিনি খালেদ। গেল এটা? আচ্ছা, এবার সে ভুল প্রশ্ন করলো, হ্যাল হাদা রাশিদুন, ইনি কি রাশেদ? হ্যাল হাদা, এই হাদা অর্থ কি? এটা নয়, কিন্তু ইনি ব্যক্তির ক্ষেত্রে ইনি বা এটা যেখানে যেটা খাটে আর কি। হ্যাল হাদা রাশিদুন, ইনি কি রাশেদ? জিজ্ঞেস করতে পারে, ভুল জিজ্ঞেস করতে পারে, তার কাছে মনে পড়ছে না নাম, ইনি কি রাশেদ? লা। বাবা বলছে না, ইনি তো খালেদ। না, সে তো খালেদ। লা বাল হুয়া খালিদুন। বাল মানে তো আর কি, এক্স্যাক্টলি বরং অর্থ করছি আমরা, কিন্তু এক্স্যাক্টলি অর্থ এখানে বাংলাতে হলে কী করতে হবে? বিত্তাহদিদ, অর্থ হবে হলো তো। না, সে তো খালেদ, সে তো কি? লা বাল হুয়া খালিদুন, সে তো খালেদ। বাল হুয়া, আগেটা ছিল হাদা, বস্তুর ক্ষেত্রে হাদা হবে, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে হুয়া হবে। কখনো কখনো বস্তুর ক্ষেত্রেও হুয়া হয়ে যায় আর কি, হুয়া হয়, বস্তুর ক্ষেত্রে হুয়া ব্যবহার করা যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে অবশ্যই হুয়া ব্যবহার করতে, হাদা ব্যবহার করা যাবে না। হ্যাল হাদা রাশিদুন, ইনি কি রাশেদ? লা বাল হুয়া খালিদুন, না সে খালেদ, সে তো খালেদ। না বরং সে খালেদ, না বরং সে খালেদ। এটার ভাবার্থ কী হবে? না, সে তো খালেদ, রাশেদ না, খালেদ, এমন করে বলি না আমরা, সেটা হলো বাল হুয়া খালিদুন, এমন করে। আচ্ছা, এবার দেখুন, হ্যাল খালিদুন তিলমিদুন জাদীদুন, জিজ্ঞেস করছে খালিদ কি নতুন ছাত্র? জিজ্ঞেস করতে পারে খালিদ কি নতুন ছাত্র? হ্যাল খালিদুন তিলমিদুন জাদীদুন, নিউ স্টুডেন্ট, ভার্সিটিতে পড়তে এসছে, জিজ্ঞেস করতেই পারে, ভার্সিটিতে পড়ার আগে তার বাড়িতে এসছে। হ্যাল খালিদুন তিলমিদুন জাদীদুন, খালিদ কি নতুন ছাত্র? খালিদ কি নতুন ছাত্র? দেখুন, খালিদুন তিলমিদুন জাদীদুন, মুবতাদা আর খবর, সাবজেক্ট প্রেডিকেট। খালিদুন সাবজেক্ট, তিলমিদুন জাদীদুন প্রেডিকেট। এর শুরুতে শুধু হাল লেগেছে, হ্যাল খালিদুন তিলমিদুন জাদীদুন, খালিদ কি নতুন ছাত্র? নাম হুয়া তিলমিদুন জাদীদুন, এখানে হুয়া এসছে। হ্যাঁ, এখানে খালিদুন বলার দরকার নেই, খালিদুন তিলমিদুন জাদীদুন বলার দরকার নেই। হ্যাঁ, সে নতুন ছাত্র। নাম হুয়া তিলমিদুন জাদীদুন। আশা করি আপনি মোটামুটি হলেও এটা আন্দাজ করতে পেরেছেন, এবং এটা দিয়ে কিতাবের যে অনুশীলনগুলো আছে সেগুলো আপনি করতে পারবেন বলে আমি আশা করছি। তারপরও যদি কোনো জটিলতা থাকে আমাকে বলুন, যে হযরত সমস্ত কিছু একদম পড়িয়ে দিলে ভালো হয়, বা সব কিছু ধরে ধরে বললে ভালো হয়, তাহলে আমি তাই করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম।